মঙ্গলা বলতে পারছে না তোরা দায়িত্ব নিয়ে নিয়েছিস নাকি রে? হ্যাঁ, মঙ্গলা বলতে পারছে না তোরা নিজেরা দায়িত্ব নিয়ে নিয়েছিস, আমাকে চক্রান্তকারী বলছিস? তোদের কাছে প্রমাণ আছে তো? এই মন্দির বন্ধ করার হাত আছে নাকি আমার চক্রান্ত আমি করে যাচ্ছি? আছে তো প্রমাণ। ও মঙ্গলা ক্যামেরার সামনে বসতে পারছে না, তোরা বসে পড়ছিস। অবশ্য আমি যখন ভিডিওটা ছাড়বো তার আগে মঙ্গলা বসে পড়বে নাকি আমি জানি না, কিন্তু তোরা যে কাজগুলো করছিস বলছিস তোদের কাছে প্রমাণ আছে তো? তোদেরও কি খাওয়ার ইচ্ছা আছে নাকি মঙ্গলার মতো? বল, তাহলে তোদেরও ব্যবস্থা করে দিচ্ছি, আছে কিনা বল রে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে। আচ্ছা, এই যে বড় বড় ডায়লগ দিচ্ছে, আচ্ছা প্রশাসন কি মিথ্যাবাদী? প্রশাসন কি মিথ্যা কথা বলছে? প্রশাসন কি সব ফালতু কথা বলছে? যেখানে পারমিশন মঙ্গলার থাকবে সেখানে মঙ্গলাকে আটকাবে কে রে? যেখানে পারমিশন নেই সেখানে তো বাধা পড়ার জায়গা অনেক। আজকে পরিস্থিতিটা যেটা হয়েছে সেটা মঙ্গলার জন্যই হয়েছে। এত লোক হ্যারাসমেন্ট হয়েছে, এত লোককে অভুক্ত হতে হয়েছে কেন? সেটার জন্য খেসারত মঙ্গলাকেই দিতে হবে। আজকে মঙ্গলা যে কাজগুলো করছে তোমরা হয়তো জানো না, ক্যামেরার পেছনে অনেক কাজ হচ্ছে। আবারও মঙ্গলাকে এর জন্য বাস খেতে হবে। মঙ্গলা নিজের বাস নিজেই রেডি করছে এবং কিছু ক্রিয়েটাররা মঙ্গলার বাস খাওয়াবার জন্য রেডি করছে। মঙ্গলা যখন বলেছে ভিডিও করতে হবে না, লুকিয়ে ভিডিও করেছে রবিবার দিন, সে অলরেডি এত বাসটাই খাবে সেটা নিজেও জানে না। তার জন্য মঙ্গলাকেই খেসারত দিতে হবে। কিন্তু এবার আসি, যারা যারা বলছিস চক্রান্ত করেছি তোদের কাছে প্রমাণ আছে তো আমি চক্রান্ত করেছি? যেখানে প্রশাসন বলছে যে উনি পারমিশন পায়নি তারপরে উনি জোর করে এই কাজটা করেছে, তাহলে তোরা আমাকে কি করে দোষ দিতে পারিস? যেখানে প্রশাসন নিজে বলছে, তোদের লজ্জা লাগে না? আমাকে দোষ দিচ্ছিস, প্রশাসনের কথাটাও অবজ্ঞা করছিস, আমার ঘাড়ে দোষ দিচ্ছিস। তোদের কাছে প্রমাণ আছে কিনা বল? প্রমাণ যদি থেকে থাকে প্রমাণ প্রশাসনের হাতে তুলে দে। আর সব থেকে বড় ব্যাপার, এখানে কিন্তু কেউ চক্রান্ত করছে না, তোদেরকে মঙ্গলা মা বলছে না কিছু, ওই চিটিংবাজি জোচ্চর মহিলা কিছু বলছে না। বললে তো পাবলিকের কাছে খাবে, ঝাঁটা জুতো ইট পাটকেল সবার কাছে খাবে। শুধু ঢাকা দিচ্ছে যে চক্রান্ত করে বন্ধ হয়েছে। সেখানে প্রশাসন কি বললো, পুলিশ অফিসারটা কি বললো যে উনি পারমিশন পাইনি, উনি পারমিশন না পেয়ে তাহলে উনি মন্দিরে লোক আসতে বলেন কি করে যেখানে পারমিশন পাইনি? তাহলে আমাকে কেন দোষারোপ করা হচ্ছে? হ্যাঁ, সব থেকে বড় ভুল তোমরা করছো। আবারও তোমরা মঙ্গলার জন্য কিন্তু তোমরাও ফাঁসবে। ভুল করো আমার দিকে আঙুলটা তুলবে না, সেই আঙুল কিন্তু কি করে ভেঙে দিতে হয় ভিডিও টু করে নয়, কিন্তু খুব সাবধান, ঠিক আছে? এই কৃষ্ণকালী ঠাকুরটাকে নিয়ে হচ্ছে তো সমস্যা, এটারই সমস্যা ক্লিয়ার হবে তো বটেই। ভগবানকে ঠিক জায়গায় রেখে পুজো হবে আর মঙ্গলার ব্যবসা বন্ধ হবে, ঠিক আছে? আজকে প্রশাসন যেখানে জোর গলায় বলে দিচ্ছে যে পারমিশন পাইনি, তারপরেও কি করে আপনারা আসেন? প্রশাসনকে উল্টাপাল্টা কথা বলছে। মঙ্গলার ভক্তরা প্রশাসনকে গালাগালি করছে, মুখের খিস্তি দিচ্ছে, যেই মুখে কৃষ্ণ নাম করে। প্রশাসনকে তো চটাচ্ছ তোমরা আর মঙ্গলার বিপদ এনে দিচ্ছ তোমরা, ঠিক আছে? বিপদ টেনে আনছো, মঙ্গলার সব থেকে বড় বিপদ তোমরা টেনে আনছো, বুঝেছো তো? বেশি বার বেরো না। আর পারমিশন ছাড়া ওখানে কি করে উনি লোক ডাকলো? আর যার কাছে পারমিশন পেপার থাকবে কোনো প্রশাসন আটকাতে পারবে? নিয়ম মেনে যদি কোনো কাজ হয় কোনো প্রশাসন আটকাতে পারবে? মঙ্গলা কি চুপ করে বসে থাকতো? তখন বলতো দেখ সোমাওয়াল, সত্যের জয় হলো, ঠিক আছে? আমি শুরু থেকেই বলছি পেপার গন্ডগোল রয়েছে ওই জায়গা নিয়ে, তারপরেও তোমরা আমাকে দোষারোপ করে যাচ্ছ আমি চক্রান্ত করে বন্ধ করেছি। এত বড় সাহস! মঙ্গলা দায়িত্ব দিয়েছে, নিজে আসতে পারছে না, তোমাদেরকে দায়িত্ব দিয়েছে। যার কাছে পেপার ঠিক থাকবে না সে এই ছুচোর মতো কুত্তার মতো মুখটা নিয়ে এমনি করে ঢুকতো না, বা চোরের মতো বেরিয়ে যেত না। মঙ্গলা বড় বড় ডায়লগ মারতে এসেছে এখানে আমার কাছে। প্রশাসনকে তাহলে মিথ্যাবাদী বলতে চাইছিস তো? প্রশাসন তো ক্যামেরার সামনেই বলেছে ওনার কাছে কোনো পারমিশনই নেই। হ্যাঁ, শুধু গ্যাদারিংয়ের জন্য হয়নি, হয়েছে অনেক কিছুর জন্য। যারা মঙ্গলার কাছের লোক তারা জানে এবং আমরা তো জানি, আবারও বলছি আমরা সবটাই জানি। হিম্মত থাকলে মঙ্গলা মাকে বলো সবটা বলতে, বলবে না ওই বারবার বলবে এই চক্রান্ত করে বন্ধ করা হয়েছে, চক্রান্ত করেই বন্ধ করা হয়েছে। বলছে না কেন সত্যি কথাটা? কেউ চক্রান্ত করে বন্ধ করতে পারে, প্রশাসন আছে তো, প্রশাসনের সাহায্য নেই। চক্রান্ত করে যখন বন্ধ করছে মায়ের মন্দির, প্রশাসনের সাহায্য নেই। মঙ্গলা কি করছে প্রশাসনের সাহায্য না নিয়ে? প্রশাসনের সাহায্য নিচ্ছে না কেন মঙ্গলা? নিতে বলো প্রশাসনের সাহায্য, দেখি কে আটকায়। যার নিজের কাগজ ঠিক নেই, ভক্তগুলো সব থেকে বড় মূর্খ, অকাট, গাধা, মানে কি বলবো, বলতে বাধ্য হচ্ছি। মঙ্গলাকে বসতে বলো, সব উত্তর চাও, কেন কি সমস্যা হচ্ছে সেটা জানতে চাও। এ জীবনে কেন 7 জন্মেও বলবে না, নাহলে মানুষের কাছে ছোট হয়ে যাবে না যে চিটিংবাজি করে করতে গেছিলাম, অরিজিনাল পেপার তো নেই, যে যার কাছ থেকে নিয়েছি সেও বড় চিটিংবাজ, আমিও বড় চিটিংবাজ, চিটিংবাজে ম্যাচিং করতে গিয়ে খাচ্ছি এখন ঘা। এখন কি করবো, লোকের ঘাড়ে দোষ দিই? ওকে ক্লিয়ার করে বসতে বলো, কোনো চক্রান্ত না, বলো বসতে। হিম্মত থাকলে বসুক। কৃষ্ণকালী মাটাকে সামনে রেখে শুধু ব্যবসা হচ্ছে ঠাকুরের নাই, আর গেছে ভক্তরা ঠাকুরকে ধূপকাঠি না দিয়ে মঙ্গলার জন্য মরা কান্না কাঁদছে, মনে হচ্ছে ভাতার মরলেও কানবে না।
না, মঙ্গলা আসতে পারছে না বলে কাঁদছে। স্বয়ং কৃষ্ণকালী বসে আছে সেখানে, ধূপকাঠি না দিয়ে, পুজো না দিয়ে, শুধু মরা কান্না কাটছে, যারা বাজবে না, ভতরগুলো মরলে কাঁদবে এরকম যত সব। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা বেশি বড় করতে ইচ্ছা করছে না, সকালবেলায় ভিডিওটা যাবে, তোমরা দেখে নিও। মানে এদেরকে কি বলবো, আমার মাথাটা পুরো আগুন জ্বলছে। মঙ্গলা সেদিন বললো না তুই চক্রান্ত করে সমা ওয়াল দেখ, ওই দেখ হয়ে গেল, কৃষ্ণকালীমা দেখিয়ে দিল। আবার তোরা বলছিস, এবার তোদের মুখে খসে যাবে, দেখ তোদের মুখ একদম খসে পুড়ে যাবে। আমি বলছি ওই কৃষ্ণকালীমাই আমাকে সাথ দেবে, আমার নামে যে মিথ্যা ব্লেম দেবে, আমি ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা করি, তুমি বিচার করবে। আমি অভিশাপ দেওয়ার কেউ নই, তুমি বিচার করবে। দাঁড়া, মঙ্গলার বিচার হচ্ছে, বা তোদেরও বিচার হবে। আমার ঘরে দোষ দেওয়া, প্রশাসন যেখানে বলে দিচ্ছে যে পারমিশন ছাড়া উনি এখানে মন্দির করেছে, এখানে উনি লোক ডেকেছে আর এতগুলো লোককে অভুক্ত করলো, সেবেলায় কোনো কথা নয়। আজকে এর জন্য দায় মঙ্গলা। আজকে যখন মঙ্গলা শুক্রবার দিন জেনে গেছিল 4টের সময়, শুক্রবার দিন 4টে থেকে এই ঘটনাটা ঘটে, বিকেল 4টে থেকে, ও রাত্রেবেলায় লাইভ করে জানিয়ে দিতে পারতো না যে ভক্তরা কেউ এসে দূর দূরান্ত থেকে এসেছে, ঠাকুরকে ভালোবাসে বলেই তো এসেছে, মঙ্গলাকে নয়। আমি আবারও বলছি, যারা মঙ্গলাকে ভালোবেসে এসেছো তাদের পাপে পরিপূর্ণ হয়ে যাবে। আর কৃষ্ণকালী মাকে যারা ভালোবেসে এসেছো তারা অবশ্যই পুণ্যের কাজ করেছো, কিন্তু তোমরা যে অভুক্ত হয়ে গেছো এর জন্য মঙ্গলাই পাপে পরিপূর্ণ হয়ে যাবে। আজকে এর জন্য পুরো দায়ী মঙ্গলা। আজকে বাচ্চাগুলো না খেয়ে দিয়ে ওই ফাঁকা মাঠে মা বাবাদের সাথে দাঁড়িয়ে রয়েছে। মঙ্গলা সেই জ্ঞানটা নেই। শুক্রবার দিন বিকেল 4টেই যখন তোর সাথে প্রশাসনের কথা হয়েছে, তোকে প্রশাসন বলে দিয়েছে, সেখানে তুই রাত 8টার সময় কি 7টার সময় কি 9টার সময় লাইভ করে পাবলিককে জানিয়ে দিতে পারতিস না যে কেউ এসো না, আমি যেতে পারবো না? পাবলিককে গ্যাদারিং করে তুমি কি প্রমাণ করতে চেয়েছো? তাদের খাবার না দিয়ে, না খাইয়ে তুমি কি প্রমাণ করতে চেয়েছো? তুমি পাপ করিয়েছো, পাপ। আর কৃষ্ণকালীমা তোমাকে তার পাপে শেষ করে দেবে। তোমার ব্যবসা আর হবে না মঙ্গলা, আর হবে না রে মঙ্গলা, আমি তোকে বলছি। এতগুলো মানুষকে না খাইয়ে বাচ্চাগুলোকে দাঁড় করিয়ে তুই বাচ্চা ভালোবাসিস? তুই বাচ্চা ভালোবাসিস? হ্যাঁ, অভুক্ত করে সেই 4টের সময় তারা বাড়ি যাচ্ছে পেটের খিদের জ্বালাতে। লজ্জা লাগে না তোর? শুক্রবার দিন 4টের সময় জেনে গেছিলিস যে তুই মন্দিরে ঢুকতে পারবি না, লোক আসতে পারবে না, তোকে পারমিশন দিয়ে দিয়েছিল এটা বলার জন্য, তুই সেটা না করে লোক গ্যাদারিং করলি। হ্যাঁ, তুই নিজেকে বিশাল কিছু ভাবিস। আর তোর ভক্তরা আমার দিকে আঙুল তুলছে, একদম আঙুল গুড়িয়ে দেবো। আমাকে ব্লেম দিতে আসবি তো আঙুল গুড়িয়ে রেখে দেবো। মঙ্গলার ভক্তগুলোকে বলছি, চিটিং বাজ জোচ্চোর, তোরা ব্যবসা শুরু করবি নাকি? মঙ্গলার কাছে ট্রেনিং নিচ্ছিস? চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো আমার। আর এরা আমার সাথে এরকম করবে, আমি উত্তরটা এরকমই দেবো। ভগবান আমার সাথে আছে, কৃষ্ণকালী মা আমার সাথে আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় গুরু বামদেব, জয় মা তারার জয়, জয় শিব শ্যামা মায়ের জয়। ভগবান আমার সাথে আছে, সব দেবতাদের জয়, বুঝেছিস? আমি অন্যায়ের সাথে সাপোর্ট, মানে সরি, অন্যায়কে সাপোর্ট করিও না, আর অন্যায় দেখলে প্রতিবাদ করি, মুখ বন্ধ করে নাকে তেল লাগিয়ে ঘুমাই না। এটা হলো সমা। তাই তোরা তোদের মতো চালা, আর আমি আমার মতো যে ওপেন ওপেন বলে গেলাম। প্রমাণ যদি না দিতে পেরেছিস না, ওই মঙ্গলার মতো দশা তোদেরও করবো। চলো টাটা।